হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? সবাই তো আশা করছি সবাই অনেক ভালো আছে। তো আমরাও আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকের ব্লগ দিয়ে শুরু করলাম। তো সকাল সকাল হচ্ছে বৃষ্টির কী আবহাওয়া, কী ওয়েদার দেখতেই তো পারতেছেন। তো আজকের ওয়েদারটা খুবই একটা ভালো না, তো দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল, কারণ আমি একটু বাইরের দিকে বের হয়েছিলাম, তখন দেখতেছিলাম তো এত সুন্দর একটা ওয়েদার, যেহেতু রোদ নই তারপর মেঘনি এই ওয়েদারটা করে রেখেছে। তো যাই হোক, এখন বাজে সকাল 9টা। তো ওইদিকে হচ্ছে ভাই বাজার থেকে কিছু এই ঝিঙ্গে, তারপর দেশের কাঁচা সবজি নিয়ে এসেছেন। তারপর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ। তো মাছটা অনেক বড় ছিল, যেহেতু বাজার থেকে কেটে নিয়ে এসেছিল। তো যাই হোক, মাছটা খুব সুন্দর, একটু বড় বড় টাইপের হচ্ছে দেখতে, সুন্দর মাছগুলো। তারপর এখান থেকে মাম্মু হচ্ছে একটু বাজার নামিয়ে নিচ্ছে, যেহেতু আমাদের সপ্তাহে অনেকটা বাজার লাগে, ফ্যামিলিতে মানুষ অনেকটা বেশি। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যা কারা কোথা থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে ঝিঙ্গেগুলো দেখতে খুবই সুন্দর টাইপের, যেহেতু মনে হচ্ছে এক্ষুনি পেরে নিয়ে এসেছে বাজার থেকে। তো আমি এতদিন ব্লগ দিতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম, তারপর একটু অসুস্থ ছিলাম, সেই জন্য ব্লগ দিতে পারিনি। যারা রেগুলারলি আমার ভিউয়ার্স তারা অবশ্যই কিছু মনে করবেন না। তো আমি এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিনটা চলে যাচ্ছিলো, কারণ নিজের পড়াশোনা নিজের স্টাডি নিয়ে নিজেই ব্যস্ত, যেহেতু কোনো ব্লগ টলগ দিতে পারিনি। তো আমি 2-3 দিনের ব্লগ মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। টুকিটাকি ভিডিও ছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিতে। এখানে হচ্ছে আলু দিয়ে কি মাংস রান্না করবেন মাম্মু। তো এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো সব কিছু দিয়ে তারপর এখানে হচ্ছে আলুটাকে কষাচ্ছিলেন। তো আমি পাশে একটু ভিডিও করতেছিলাম, যেহেতু আমার সময় নেই, আমি একটু করে ভিডিও করি, যখন পারি তখন ভিডিও করি। তো এখানে হচ্ছিল 4টি ডিম, তো ডিমগুলোকে কষাবেন। তারপরে এইদিকে কী রান্না করছিল, এদিকে মনে হয় বেগুন দিয়ে আলু রান্না করছে। তো সেগুলো আর মনে হয় রান্নার সময় আর সেগুলো ভিডিও করা হয়নি। তো এখানে হচ্ছে ভাত রান্না ছিল, তারপরে এখানে হচ্ছে ডাল কালকে। তো এদিকে হচ্ছে মাছটাকে ফ্রাই করে গিয়েছেন। তো এখানে হচ্ছে মাছের ডিম। তো মাছের ডিম অবশ্যই সবাই একটু পছন্দ করেন, তো আমার তো বেস্ট ফেভারিট এই ডিমটা। তো এখানে রাতের সবজি ছিল আলু দিয়ে, আলু এবং মাছ ছিল। এদিকে ডিমটাকে একটু ভেজে নেবেন। তারপর এখানে হচ্ছে ছিল মাছ, ভাত, তারপর ডিম, এগুলো হচ্ছে রান্না করতেছেন। এদিকে আমাদের এই তো মাংস এবং আলু রান্না শেষ। তো বাটিতে নিচ্ছেন খাওয়ার জন্য। তো এই আলু খেয়ে অনেকটা টেস্ট হয়েছিল, তো অসাধারণ একটা টেস্ট। আমার মুড়িতে রান্না যখনই আমরা খাই না গেলে তখনই অনেকটা টেস্ট হয়, তো আলাদা একটা টেস্ট। তো আমার আম্মু মাসি যারা আছেন, আমার মাসিদের মধ্যেও যারা আছেন, তারা রান্নাটা খুব টেস্ট করেই রান্না করেন। তো আমার খুব ফেভারিট রান্নাগুলো। তো আমি মনে হয় অন্য কারো হাতের খাওয়ার থেকে আমার মাসিদের রান্নাটা অনেকটা ফেভারিট হয়, সেটা আমি অনেকটাই আমার নিজের উপর আমি নিজেই বিশ্বাস করে বলতে পারি যে এই রান্নাগুলো খুবই সুন্দর এবং খুবই মজাদার হয়। তো এখানে হচ্ছে এই শাকটার নাম আমি জানি না, তবে কী নাম যেন বলে, শাকটা রান্না করছেন। তো এটা অনেকটা টেস্ট হয়েছিল। তো কালকে হচ্ছে একটা পার্সেল এসেছিলো, 2টো বেবির জন্য কাপড়। তো কাপড়টা সুন্দর হয়েছিল 2টো। আমার একটা হচ্ছে মাসির, তো
মাসিতো বোনের মেয়ের জন্য, একটা হচ্ছে পিসিতো বোনের মেয়ের জন্য, ছেলের জন্য এনেছেন। তোরা জানিস তারা হচ্ছে নতুন বেবি হয়েছে। তো এদিকে হচ্ছে সন্ধ্যাবেলা আমরা আম্মু হচ্ছে বইয়ের মলাট লাগিয়ে দিচ্ছিল, তো এদিক ওদিক করছিল, সেটা লাগাতে পারছিল না, যেহেতু এটা অনেক বড় বই। তো সবাই স্কুল পড়াশুনো নিয়ে ব্যস্ত। এদিকে হচ্ছে আমার ছোটো পিচ্চিটা এদিকে বসে বসে চারিদিক ঘুরতেছিল, দেখে নিতেছিল। তো আমি বইটাকে হাতে নিয়ে দেখতেছিলাম। তারপর দিন হচ্ছে এই পাতাগুলো কেটে রেখে দিয়েছিলাম মনে হয় রান্না করার জন্য, সদি রান্না করবে। মাংসটাকে ফ্রাই করে নিয়েছিলাম, হয়তো ভিডিওটা আমি করিনি, তো আমি করিয়েছিলাম না, মনে হয় ওরা ভিডিওটা করে রেখে দিয়েছিল আমার জন্য। এদিকে হচ্ছে ছোটো ছোটো মাছ দিয়ে এই কচু রান্না করে রেখেছিলাম। তো মশলা খেতে সেটা হচ্ছে সাতকরা ছিল। বাসায় কী বলছেন আমি জানি না সঠিক, তবে আমাদের বাসায় সাতকরা বলে। এদিকে হচ্ছে ছোটো ছোটো মাছগুলো নিয়ে এসেছিলো, ওইদিকে পরিষ্কার করে নাকি এসেছে। তারপরে হচ্ছে চিকেন ফ্রাই করে তারপর এখানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম ছিল, সেই জন্য গরম সহ্য করা হচ্ছিল না। তারপর এখানে হচ্ছে আমরা আমের ভর্তা বানিয়েছিলাম। তো আমের ভর্তার সাথে হচ্ছে কি তেঁতুল দিয়েছিলাম, তো অসাধারণ একটা ভর্তা হয়েছে। তো আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।